শ্রী শ্রী শ্রীমৎ অসীম ব্রহ্মচারী। কে তিনি, কোথায় তিনি, কেমন তিনি? বিংশ শতাব্দীর প্রথম অধ্যায়টিকে একটি গোত্রহীন অনায়াসে বলা যেতে পারে। কোন বিশেষ চিন্তাধারা এই সময় প্রাধান্য লাভ করেনি। ভিন্ন ভিন্ন চিন্তাধারা তাদের নানামুখী গতি সৃষ্টি করেছিল, বিরোধ বৈষম্যের জন্ম দিয়েছিল অবিশ্বাস সন্দেহের, এবং মানুষের চিত্তকে আশা নিরাশার দোদুল্যমানতায় বিভ্রান্ত করে দিয়েছিল। ধর্মান্ধতা, ধর্মীয় গোঁড়ামি, শ্রেণী ভেদাভেদ, শিক্ষার অভাব এক মৃতপ্রায় কুসংস্কারাচ্ছন্ন জাতিকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। জাতীয় জীবনের এক চরম সন্ধিক্ষণে যখন দারিদ্র্য, অজ্ঞতা, রাজনৈতিক অনৈক্য, বিভেদ, নীতিহীনতা, স্বার্থপরতা, নৈতিক শিথিলতা আগাছার ন্যায় সমাজকে ক্লিষ্ট করেছে, আবির্ভাব ঘটল বিংশ শতাব্দীর নবজাগরণের পুরোধা অসাধারণ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক মহাপুরুষ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের। সাধন লব্ধ পরম ধন, বেদান্ত প্রতিপাদ্য পরম সত্যকে যিনি ধৈর্যটির ন্যায় মস্তকে ধারণ করে জগৎ কল্যাণের তরে সহস্রাধিক ধারায় বইয়ে দেন। বাস্তব দৈনন্দিন জীবনের এমন কোন সমস্যা নাই, এমন কোন দিক নাই যে দিকে, যে বিষয়ে এই বিরল মনীষী চিন্তা করেন নাই, নতুন ভাবে আলোক সম্পাদ করেন নাই। জীবন যজ্ঞে আত্মাহুতি দিয়ে মুমুক্ষু মানুষের জন্য তিনি রেখে গিয়েছেন অমৃতের সঞ্চয়। স্বামী স্বরূপানন্দ পরমহংস অনন্ত লোকের পথে যাত্রা করেন 1994 সালের এপ্রিল মাসে, এবং লোকোত্তর জীবনের পরবর্তী অধ্যায় এমন একজনের প্রয়োজন ছিল যিনি নিঃস্বার্থ ও নিরলস ভাবে তার কর্মধারাকে শাশ্বত মানব চিন্তা ও অতুল আধ্যাত্ম সম্পর্কে মানব কল্যাণে সঠিকভাবে পরিচালনা এবং প্রয়োগ করবেন। বলতে দ্বিধা নেই, শ্রী শ্রী স্বরূপানন্দজির দেহান্তের পরবর্তী সময়ে উদ্ভূত শূন্যতা ও প্রতিকূলতার নিকষ আধারে কনক রেখার ন্যায় যিনি উদ্ভাসিত হলেন, তিনি আর কেউ নন, শ্রী শ্রী শ্রীমৎ অসীম ব্রহ্মচারী মহারাজ। প্রথম থেকেই শ্রী শ্রী অসীম ব্রহ্মচারী একজন চিহ্নিত ব্যক্তি। তার গুরুর নিত্য সহচর, লীলা সহচর, নব ঋষি তিনি। মানব কল্যাণের জন্যই তার মর্তে আগমন। মন সদয় ঈশ্বরমুখী, সত্যনিষ্ঠা, পবিত্রতা, ঔদার্য, প্রেম ইত্যাদি গুণরাজির তার জন্ম থেকেই প্রাপ্ত। গম্ভীরাত্মা, বৈরাগ্যবান, ধ্যান ও শুদ্ধ, তাই শৈশব থেকেই খেলাচ্ছলে ধ্যান, কীর্তন, পুলক, কম্প তার সহজাত। মেদিনীপুর জেলার পটাশপুর থানার পারুলিয়া গ্রামের পরেশবাবুর দ্বিতীয় পুত্র শ্রীমান অসীমের মধ্যে তাই বাল্যাবস্থা থেকেই এই সকল গুণরাজির প্রকাশ দেখা যায়। প্রকৃতপক্ষেই শৈশবেই তার জীবনে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে। 3 মাস বয়স শ্রী শ্রী ব্রহ্মচারী এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হন, এবং চিকিৎসা, চাকচক্য সবই বিফলে চলে যায়। চিকিৎসক শেষ অবধি রোগীর দীর্ঘ জীবনের আশা ত্যাগ করতে বলেন। এই ক্ষণে ওই পারুলিয়া গ্রামে আগমন ঘটে সিদ্ধ যোগী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের। পরেশবাবুর নিকট অবগত হয়ে স্বামী স্বরূপানন্দ পরেশবাবুর গৃহে পদার্পণ করেন।
এবং দক্ষিণ পদে বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা শিশু অসীমের নাভিতে স্পর্শ করেন, বলেন, তোর যে এখন মরলে চলবে না, তোর যে অনেক কাজ বাকি, তোকে যে আমার অনেক কাজ করতে হবে। শক্তিধর মহাপুরুষের দিব্যবাণী ক্রমে শিশু অসীমের জীবনে প্রতিভাত হতে থাকে। অদ্ভুত আধ্যাত্ম শিল্পী এই স্বামী স্বরূপানন্দ বিস্ময়কর তার সৃজনী প্রতিভা, দূরসন্ধানী অন্তর্দৃষ্টি দিয়ে তিনি শিষ্যকে নিপুণ হস্তে তৈরি করছেন অসীম বড়ই ভাবুক ধরনের। মাঝে মধ্যেই আত্মসম্বিত হারিয়ে ফেলে। অসীমের স্পর্শে অসীমের মগ্ন চৈতন্য কখন দোলা দিয়েছে, কোন অতল তলে সে তলিয়ে গিয়েছে, কেউ তা ধরতে পারে না। বিদ্যালয় তাকে ধরে রাখতে পারেনি বেশি দিন। কখনো বৃক্ষতলে, কখনো পথের ধারে বসে বসে কীর্তন করা, আত্মবিস্মৃত হয়ে যাওয়া, ভাবুক মনে কখন কোথায় ঘুরে বেড়ানো, এই যেন তার নিত্যদিনের কর্ম। এইভাবে ক্রমে বালক অসীম কৈশোরে প্রাপ্ত হয়। এবার কিশোর অসীম অস্থির হয়ে ওঠে। এই মায়ার সংসার, পাঠশালা, ঘর বাড়ি কোনো কিছুই যে তার নয়। তার মন তো বাধা পড়ে আছে শ্রী ভগবানের চরণতলে। আপন ভোলা অসীমের মা নির্মলা দেবীর আশীর্বাদ নিয়ে অসীম পেরিয়ে পড়ে ঈশ্বর লাভের সন্ধানে। তার একমাত্র সম্বল মায়ের দেওয়া একটি কম্বল। ঈশ্বর প্রেমের তীব্র ব্যাকুলতা নিয়ে কিশোর অসীম পুবনকে এসে উপস্থিত হলেন। স্বামী স্বরূপানন্দ উক্ত সময় আশ্রমে উপস্থিত ছিলেন না। তবে শ্রীমান অসীমের আশ্রমে আসবার সংবাদটি তিনি পূর্ব থেকেই বলে রেখেছিলেন। আশ্রমে এসে অসীমের এক অপূর্ব অনুভূতি তার সমগ্র সত্তাকে অধিকার করল। এক অভূতপূর্ব আত্মপ্রসাদে তার হৃদয় ভরে উঠল। ক্রমে সেই শুভ দিনটি এসে গেল, যেই দিন শ্রী শ্রী বাবামুনি আশ্রমে পদার্পণ করে কিশোর অসীমকে ডেকে পাঠালেন। ঈষৎ লজ্জিত হয়ে বিনম্র অসীম সসংকোচে ধীর লয়ে বাবামুনির নিকট উপস্থিত হলেন। বাবামুনি বুকে জড়িয়ে ধরে মস্তকে সস্নেহে হস্ত সঞ্চালন পূর্বক বললেন, আমি জানতাম তুই বেশি দিন আমার থেকে দূরে থাকতে পারবি না, তুই আসবি, তোকে যে আসতেই হবে। কিশোর অসীমের মধ্যে এক অপূর্ব প্রেম তরঙ্গ উচ্ছ্বলিত হয়ে উঠল। পূর্বে পুরকাশ্রু বইতে লাগলো। প্রভু ভক্তের এই মিলন বড়ই বিরল, বড়ই মর্মস্পর্শী। সাধক অসীম এতদিন পর পেয়েছেন তার পরমাশ্রয় অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে। এই সুমহান বটবৃক্ষের সুশীতল তরু ছায়ায় নিষ্ঠিক ব্রহ্মচারী রূপে জ্ঞান সাধনায় তিনি ব্রতী হলেন। আদর্শ শিক্ষক ছিলেন স্বামী স্বরূপানন্দ। তার তীক্ষ্ণ দৃষ্টি, স্নেহ, ভালোবাসা এবং শিক্ষায় ক্রমে পুষ্ট হতে লাগলেন সাধক অসীম। দৈনন্দিন জীবনের প্রবাহমানতার মধ্য দিয়ে কখন যে এই মহাশক্তিধর একাত্ম করে নিয়েছেন কিশোর সাধককে তা বুঝতেও পারিনি। ক্রমে অসীম হয়ে উঠলেন এই ব্রহ্মর্ষির একান্ত আপন নিত্য সঙ্গী, নিত্য সহচর। প্রত্যুষে দণ্ড ধাবন থেকে রাত্রে নিদ্রা যাওয়ার পূর্ব অবধি বাবামুনির প্রতিটি কর্মেই থাকত এই তরুণ সাধকের স্পর্শ। তার আহার্য প্রস্তুত, তার পদসেবা, দীক্ষা প্রভৃতির সময় শ্রী শ্রী বাবামুনির আদেশাদি পালন, পত্রপত্রাদি লিখন, বিভিন্ন পুস্তক সম্পাদনা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বাবামুনির একান্ত অনুগত হয়ে উঠলেন। উপন্থিতে
থাকাকালীন শ্রী শ্রী অসীম ব্রহ্মচারীজি বাবা মনির নিকট শিখলেন চিকিৎসার নানা কর্মাদি। কোদাল, কর্নিক, বেলচা, ট্রাক্টর চালনা, নৌকার হাল ধরা এবং স্বামী স্বরূপানন্দের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সঙ্গীত পরিবেশনা কোনোটাই বাকি রইল না। সঙ্গে চলল সুকঠিন, কৃচ্ছ ও কঠোর সাধনা। শ্রী শ্রী অসীম ব্রহ্মচারীকে নিজ হস্তে গড়ে তুলেছিলেন শ্রী শ্রী বাবামণি। তার নিজের প্রয়োজনে কি ছিল তার সেই প্রয়োজন? শ্রী শ্রী অসীম ব্রহ্মচারী হলেন বাবামণির মানস পুত্র। তিনি শ্রীগুরুর বাণী প্রচার করবেন, মানব জাতির সম্মুখে উদ্ঘাটিত করবেন আত্মজ্ঞানের পরম তত্ত্ব। স্বামী স্বরূপানন্দ ছিলেন যন্ত্রী, শ্রী শ্রী ব্রহ্মচারী অসীম ছিলেন যন্ত্র। এবং হয়তো এই কারণেই শ্রী শ্রী বাবামণির অন্তিম দিনগুলোতে তার রোগশয্যার নিকট এই নিত্য সঙ্গীর আর থাকা হয়ে ওঠে নাই। বৃহত্তর প্রয়োজনে তিনি শ্রী শ্রী বাবামণির অনুমতি নিয়ে আশ্রম ত্যাগ করেন এবং পরবর্তী সময়ে তাঁর পারুলিয়া গ্রামে অসূর্যম পশ্চা হয়ে অন্ধকার কুটিরে 3 বৎসর ব্যাপী কঠিন সাধনায় নিমগ্ন হন। ক্রমে তিনি প্রবেশ করেন তীব্রতর তপস্যায় এবং নিরবচ্ছিন্ন ধ্যান, জপ তথা যোগ সাধনায় নিমগ্ন হয়ে যান। একাধিক্রমে 3 বৎসর মৌন ব্রত পালনের মতো কঠিন কঠোর সাধনা সম্পন্ন করেন এই তরুণ যোগী। এই অল্প সময়ের মধ্যে তার অসামান্য যোগসিদ্ধি ও তত্ত্বজ্ঞানের পাত্র ভরে ওঠে। গুরুর উর্বর ভূমিতে রোপিত সাধন বীজ পুষ্পিত ও ফলবান হয়ে ওঠে অপরূপ মহিমায়। ব্রহ্মচারী শ্রী শ্রী অসীম বিশ্বব্যাপ্ত এই অখণ্ড চৈতন্যময় পরমাত্মাকে নিজ মধ্যে উপলব্ধি করেন। পরবর্তীকালে পুনরায় 2 বৎসর কাল জগৎ মঙ্গলের সংকল্পে মৌনব্রতী হয়ে তপস্যায় মগ্ন হন। আজ তিনি অগণিত ভক্তের পরমারাধ্য স্বামীজি, স্বামী শ্রী শ্রী শ্রীমৎ অসীম ব্রহ্মচারী। স্বরূপানন্দ সঙ্গীত শোনাচ্ছি। গানের প্রথম লাইন হচ্ছে, একের মাঝে সবাই আছে তাই তো সমবেত আমার গুরু ভাই বোনেরা, আমরা আজ এক মহান ব্রত নিয়ে এখানে সমবেত হয়েছি।
মিশনের উদ্বোধনের জন্য আপনারা সারা ভারতবর্ষ থেকে এখানে সমবেত হয়েছেন। তার যে প্রথম কার্যনির্বাহক সমিতি গঠিত হয়েছে, সেই কার্যনির্বাহক সমিতির সদস্য এবং কর্মকর্তাগণের নাম আপনাদের কাছে ঘোষণা করা হচ্ছে। সভাপতি শ্রী শ্রী ব্রহ্মচারী অসীম, শ্রী জিতেন্দ্রনাথ দাস, সম্পাদক শ্রী সাধন কুমার মাইতি, যুগ্ম সহ সম্পাদক শ্রী রঞ্জিত সিংহ, আসাম ত্রিপুরা, সহ সম্পাদক শ্রী কালী কুমার সরকার, কোষাধ্যক্ষ শ্রী অনিল সাহু, সাংগঠনিক সম্পাদক শিবঙ্কর কুমার মন্ডল, সদস্য শ্রী মনোরঞ্জন রায়, রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রণব মাইতি। সম্পাদক শ্রী সাধন কুমার মাইতি, কোলাঘাট। আমি আশা করছি এবং আমি চেষ্টা করব এই সর্বানন্দ মিশনকে যাতে ভারতবর্ষের সর্বত্র এর প্রচার এবং প্রসার করা যায়, তার জন্য আমি আমার জীবন প্রাণ সব দিকে প্রস্তুত। আপনাদের কাছে সফল রাখি। বরাক উপত্যকা, শিলচর, আসাম। আমি আপনাদের সম্মুখে আজকের এই মহতি শুভ লগ্নে এই শপথ নিচ্ছি যে শ্রী শ্রী বড়মণির 300 বৎসরের ভারতবর্ষের পরে দেবমান ও সৃষ্টি যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য শুধু ভারতবর্ষ কেন, আমি আমার সমস্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সমগ্র বিশ্বে সর্বানন্দ আদর্শকে প্রচার ও প্রসার করার চেষ্টা করার শপথ নিচ্ছি। আমি শ্রী অনিল কুমার সাহু, মেদিনীপুর জেলার আমি শ্রী শিবঙ্কর কুমার মন্ডল, ধানবাদ, বিহার থেকে সাংগঠনিক সম্পাদক রূপে নির্বাচিত হয়েছি। এই সুমহান লগ্নে, এই সুমহান দায়িত্ব ছোট হয়ে যখন আমার উপরে ভরসা করে দেওয়া হয়েছে, তখন আমি শুধুমাত্র আশা রাখি না, বিশ্বাস করে আমি মনে প্রাণে জীবনের সর্বস্ব অর্পণ করে আমি শ্রী শ্রী বাবার আদর্শ প্রচার ও প্রসার কল্পে আজ যে সুমহান লগ্নে স্বামী স্বরূপানন্দ মিশন উদ্বোধন হলো, সেই স্বরূপানন্দ মিশনের যাবতীয় প্রচার ও প্রসার কল্পে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত অর্পণ করব। আমার নাম রবীন্দ্র বিশ্বাস। আমি ভারতবর্ষের একটি ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা হতে আগত হয়েছি। আজকে আমার এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার শেষ রক্ত যে সেই দায়িত্ব আমি রক্ষা করব। আমার নাম শ্রী মনোরঞ্জন রায়, আমি আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে আসছি।
সাধারণ সদস্য। চিত্তরঞ্জন সূত্রধর চিন্তার পরিচয় দিচ্ছেন। আমি আসাম কোদরপুরে রেলওয়ে সার্ভিস। যাই হোক, এই শুভ লগ্নে স্বরূপানন্দ মিশন প্রতিষ্ঠা উপলক্ষে যে কমিটি এক্সিকিউটিভ কমিটির মেম্বার করেছেন, তাতে যত দায়িত্ব পড়ে, যে দায়িত্ব আমি আমার মনের প্রাণে পালন করব এই বিশ্বাস। আমার নাম শ্রী কালীকুমার সরকার। আমি সমগ্র কলিকাতা পক্ষ থেকে আমার উপর এই স্বরূপানন্দ মিশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার যতটুকু ক্ষমতা আছে এই মিশনের সেবায় আমি সমস্ত ক্ষমতা প্রয়োগ করবার জন্য চেষ্টা করব, সেই অঙ্গীকার করছি। Hey, man.
সকল ভক্তগণের পরম প্রিয় শ্রী শ্রী বাবা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শ্রীচরণে জানায় সভক্তি প্রণতি। দূর দূরান্ত থেকে আগত তথা উপস্থিত সকল ভ্রাতা ভগ্নীকে জানাই আমার রক্ত ভরা অনন্ত প্রেম। আর আপনাদের উপস্থিতি আমাকে যেন নবজীবন দান করেছে, এই অনুভূতি আমার প্রাণে বারবার প্রতিবার ঝঙ্কার দিচ্ছে। যাই হোক, a perfect life is built on perfect duties and responsibilities. পূর্ণ মানবিক জীবন গঠন হয় প্রকৃত কর্তব্য ও দায়িত্বের উপর goal of birth to know Almighty and self. মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে নিজের স্বরূপের মধ্যে নিজেকে জানা। No legacy so rich as honesty. পৃথিবীতে এমন কোন ধন নেই যা সৎ বা সত্যের মতো মূল্য হতে পারে। সেই সত্য পথে ও অসূর্যম পশ্চাৎ তথা প্রাণের বিনিময়ে হল কঠোর বৃক্ষ অবলম্বনে নিভৃত আজ সেই সত্যকে নিজের ভিতরে চেপে না রেখে বা স্বার্থবাদী না হয়ে সকলকে জানিয়ে দিতে গিয়ে প্রাণে মনে এসে গেল সেই স্বল্পানন্দ মিশন গড়ার বজ্রদৃঢ় আকাঙ্ক্ষা, যা আমাদের সকলকে করতে হবে।
ওম নমঃ নারায়ণ নারায়ণ।